কাশীর এক মন্দিরে একটি গোপন কামরায় লুকিয়ে রাখা হয়েছে একটি ভয়ঙ্কর মূর্তিকে, যে নাকি মানুষের মতো চলতে পারে। গল্পটি শুরু হয় পণ্ডিত বাণীবিলাসকে ঘিরে, যার সাথে দেখা করতে এসেছিলেন একজন মূর্তিকার, যিনি নাকি ছিলেন স্বয়ং বিশ্বকর্মা। বিশ্বকর্মা পণ্ডিতকে তিনটি মূর্তি দেখান, একটি শান্ত, একটি রাগী, আর একটি এমনই উগ্র যার চোখের দিকেও তাকানো যায় না। কৌতূহলবশত পণ্ডিত যখন সেই উগ্র মূর্তির উপর গঙ্গা জল ছড়িয়ে দেন, ঠিক তখনই ঘটে অদ্ভুত এক ঘটনা। মূর্তিটি ধীরে ধীরে রক্ত মাংসের শরীরে রূপ নিতে শুরু করে। তার চোখ হয়ে ওঠে ভয়ঙ্কর, আর মুখে ফুটে ওঠে এক বিকট অস্বাভাবিক হাসি। এরপর থেকে পণ্ডিত যেখানেই যেতেন, মূর্তিটিও তাকে পেছন পেছন ফলো করত। মূর্তিটির হাসি এতটাই ভয়ানক ছিল যে আশেপাশের পশুরাও আতঙ্কে পালিয়ে যেত। রাত হলেই মূর্তিটি নাকি চলতে থাকতো এবং এদিক ওদিক তছনছ করে বেড়াতো। পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ায় বাণীবিলাস অন্যান্য সিদ্ধ পণ্ডিতদের নিয়ে সিদ্ধান্ত নেন যে এই উগ্রশক্তিকে তন্ত্র দিয়ে বেঁধে রাখতে হবে। একে বাইরে খালি ছেড়ে রাখা যাবে না, না হলেই ঘটবে বিপদ। এবং তারপর থেকেই কাশীর ওই মন্দিরের নিচে গোপন কামরায় মূর্তিটিকে বেঁধে রাখা হয় বছরের পর বছর ধরে, এবং এখনো পর্যন্ত সেই কামরাটি বন্ধই রয়েছে। তবে লোককথা অনুযায়ী এই গল্পের আরেকটি ভিন্ন দিকও শোনা যায়। অনেকেই বলেন এই উগ্র মূর্তিটি আসলে মা কালীরই উগ্ররূপ, এবং প্রতি রাতেই পণ্ডিত দেখতেন যে কালী মায়ের আসন খালি পড়ে আছে, আর সেই মূর্তিটি গোটা মন্দিরে ঘুরে বেড়াচ্ছে। প্রশ্ন কিন্তু একটাই, আদৌ কি পণ্ডিত এই সব কিছু নিজের চোখে দেখেছিলেন, নাকি এই সব কিছুই কল্পনা? গল্পটি ভালো লেগে থাকলে আমাদের ইনস্টাগ্রাম, ফেসবুক আর ইউটিউব চ্যানেলটিকে ফলো, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।